وقال الله تعالى فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات المستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا তোলা জোরে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আয়ে মুহাম্মদ হশর মে साथी बना लेना मुझे रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা, এমন গরে শুইবাই রে মন সেই গরে নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا رحمت تیری نبی امرار برکت تیری خزینہ যার কদমের দুলা ভাইয়া ইয়াসরিব হলো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আম্মাবাদ। সম্মানিত আজকের এই 15 জানুয়ারি 2026 ইংরেজি হাইলাকান্দি জেলা সমারিকোনা সংলগ্ন সুদর্শনপুর দ্বিতীয় খণ্ড ফাতারি গ্রাম জামে মসজিদের আয়োজিত পত্র এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বিশিষ্ট আলিমে দ্বীন হযরত মাওলানা নুরুদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ,
আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমি টাউনের হোসাইটে আমার 42 মিনিট গেছে কি যাবো, খরার কিছু নাই, সারা হইল হুকুম আল্লাহ। এরপরে মাটিজুরি ব্রিজও আই আরও মনে হয় 17 মিনিট। আমি আপনারা, কারণ কোনো দিন আমার টাইমও বেড়া লাগে না, আপনারা দোয়া করছেন। আল্লাহর হুকুম হয়েছে আমি মাটিজুরি ব্রিজও ভিডিও করিয়া রাখছি, কারণ দলিল লাগে, বুঝেছেন। মাটিজুরি ব্রিজও 17 মিনিট আমার জামো গেছে গিয়ে, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। তোলা দেরি হয়েছে আমার, আল্লাহ মাফ দিতা, আপনারাও মাফ দিতা, কারণ কোনো দিন আমার দেরি হয় না। আমি ধন্যবাদ দিয়ার আপনারারে যে এত দেরির বাদেও আপনারা রাগ করছেন না, বুঝেছেন। এত দেরি হওয়ার বাদেও আপনারা রাগ করছেন না, আমার করার কিছু নেই। আমি আমার নির্ধারিত টাইম ধরি আমি বারোইছি টাউনও আপনার টুকটুকি। এর কারণে আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে আমি সর্বপ্রথমে আমার একটা অনুরোধ থাকলো, আপনার প্রশাসন যারা আছেন এরা দায়িত্ব আদায় করতে আমি ধন্যবাদ দিয়া, তবে এই যে টুকটুকি যেগুলো আছে, এই টুকটুকিগুলা ড্রাইভার হলো লাইসেন্স অরিজিনাল আসেনি না নাই, ওটা তাই চেক করাইতে, ঠিক আছে না। এই টুকটুকি যেন মনে হয় ব্রেক মারলা, যেন মনে হয় টার্নিং লইলা, এই টুকটুকির কারণে এই আপনার মাটিজুরি ব্রিজও আমার 17 মিনিট লেট হয়েছে। খালি আমার না, বহুত মানুষ আছেন ইমার্জেন্সি মানুষ, বহু ইমার্জেন্সি মানুষ আছেন। এর কারণে ইমার্জেন্সি মানুষ তখন আমি টুকটুকির বাইয়াই নিলেও ড্রাইভার বাইন বেজায় আসছেন। আপনার কাছে আমার বিনম্র অনুরোধ, গাড়ি চালাইতে আমরা সতর্কতা হিসাবে আইন কানুন নিয়ম মানিয়ে চলতাম। একটা গাড়িয়ে জাম লাগাইয়া, যার কারণে 17 মিনিট আমার লেট হয়েছে। সম্মানিত হাজিরিন, আমি আপনার সামনে যে সময় লস হয়েছে, ইনশাল্লাহ এই সময় আলোচনা আমি করিয়া আল্লাহ তৌফিক দিতে আপনার এই সময় আমি ইনশাল্লাহ বাবাই দেওয়ার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, ভূমিকা বিলকুল চলতো না, আজ খালি ওয়াজ হইত। আল্লাহ জমিনের মধ্যে আমরা মানবকুলে জন্ম দিচ্ছেন, 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ পয়দা করছেন। হুকানা সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। হুকানা সুবহানাল্লাহ। আল্লাহ জমিনত 2 জাত বানাইছেন, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কিতার লাগি আমার বুজুর্গগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন ফরমাইন, আমি আল্লাহ জমিনের মধ্যে 2টা জাত বানাইলাম, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ জমিনের মধ্যে জিন্নাত আর ইনসান বানাইলা পৃথিবীর মধ্যে 2টা জাতের জন্য। আল্লাহর ইবাদত সীমাবদ্ধ নয়, পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিস আল্লাহর তাসবিহ তাহলিল করে না। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। রব্বুল আলামিন ফরমায়, পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহর তাসবিহ তাহলিল করে না। হে মানব জাত, তোমরা কোন কারণে সেটা বুঝতে পারো না। গাছে আল্লাহ আল্লাহ করে, মাছে আল্লাহ আল্লাহ করে, যন্ত্র জানোয়ার যা কিছু আছে প্রত্যেক জিনিস আল্লাহর তাসবিহ তাহলিল করে। এর কারণে আমার বাবা হল, আমার ভাইয়াই, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তার ইবাদতের জন্য বানাইছেন। আমরা জমিনের মধ্যে আল্লাহর গোলামি করতাম, এই জমিনও আমরা স্থায়ী নাই, জমিনের মধ্যে হইলাম আমরা অস্থায়ী। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবো।
আমি কারি নজরুল ইসলাম আপনার সামনে হাজির। যেদিন মৌলার হুকুম হইব, জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আমার সামনে আইবা নানি। মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম আপনার সামনে, আমার সামনে আইবা। এর কারণে রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আমার সামনে উপস্থিত হইবা। এর কারণে আমার বুজুর্গণ, আমরা জমিনে একটা জিনিস ইয়াদ করতাম, তার নাম হইল মরণ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায়, তওবাতুল মুমিনিল মাউত। ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা, এই মরণটা হইল একটা তোহফা, উপহার। হওনা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করনি, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন মানুষ সারা হইলাম। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের সবচাইতে বুদ্ধিমান আর আকলমন মানুষ সারা। আমার বুজুর্গণ, আমার নবী ফরমাইল, পৃথিবীর মধ্যেও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান, ও মানুষ হইল জমিনের মধ্যে সবচাইতে আকলমন। যে বন্দায় জমিনের মধ্যে বেশি বেশি করি মরণ রে স্মরণ করে, যে বন্দায় জমিন মরণ রে ইয়াদ করিলাই, ও মানুষ হইল জমিনের মধ্যে বুদ্ধিমান। মউত কারে কই, আমার নবী ফরমাইল, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মউত। মউত ও জিনিসে খাওয়া হয় যে জিনিসে দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া সমস্ত ধ্বংস করে লইতে পারে, তার নাম হইল মউত। আমার বাবা হল, আমরা জমিনও আছি, কোন দিন বন্দা মারা যাইবাই, কোন সময় মানুষ দুনিয়া তুলে বিদায় নিব, কোনো মানুষ জানে না। জানেননি আপনারা, এই সুদর্শনপুর এলাকার মানুষ সারা কিতাও এলাকাত মারা যায়নি, থোড়া মাতিবা আমার লোক, সারা ও গ্রামও মারা যায়নি। আমার বুজুর্গান, কোনো মানুষ আসুন আল্লাহ হেফাজত খরচ, কোনো মানুষ আসুন শিলচর গঙ্গুর মেডিকেল কলেজও মারা যায়, কোনো মানুষ শিলচর ক্যান্সার হসপিটাল মেরপুরের জমিনও বন্ধা মারা যায়, কোনো মানুষ আছেন শিলং নিগ্রিমসের মধ্যে মারা যায়, কোনো মানুষ বেলুরের জমিনও মারা যায়, তো কোনো মানুষ আছেন হাইলাকান্দি এসকে রায় সিভিল হসপিটালের মধ্যে মানুষ মারা যায়, কোনো মানুষ আছেন দি হাইলাকান্দি আরতি হসপিটালের মধ্যে বন্ধা মারা যায়। তখন মায়ে জমিনও খান দই নাই রে হায়, আমার জাদুরে যদি আমি বেলুর লইয়া যাইতাম, হয়তো আমার জাদু জমিনের মধ্যে মরল না। ও মা বাবা, জমিনও খান দিও না, সবর করিলাও, ধৈর্য ধারণ করিলাও, কারণ এই জমিনও আমরা চাই নাই রে, এই জমিনও আমরা মুসাফির হিসাবে জমিনও আছি। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরুস সাবিলি। ও বন্দা, জমিনের মধ্যে তুমি এমন ভাবে চলিয়া যাও, কারণ জমিনের মধ্যে তুমি একজন প্রবাসী অথবা মুসাফির মানুষের মতো। এর কারণে আমার বুজুর্গণ, আমার বাবা হল, আমরা জমিনের মধ্যে মরণ ডে ডরাইতাম। এই জমিন হইল আমরার জন্য আখিরাতের ক্ষেতর জায়গা। বর্তমানে যে জমিনের মধ্যে আছি, সেটার নাম হইল আলমে দুনিয়া। বন্দা যখন জমিন তলে মারা যাইবাই, অন্ধকার কবর যাইবাই, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু, সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইমু, সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরাত। এই দুনিয়াটা হইল আমাদের জন্য, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেতর জায়গা। এর কারণে জমিনের মধ্যে
আল্লাহর ইবাদত আল্লাহর গোলামি করিয়া যাওয়া লাগবো। খাদ্য যেটা খাইতাম এই খাদ্যটা জমিন আমরা হালাল খাইতাম, ঠিক না নি? জমিনের মধ্যে খাদ্য যেটা খাইতাম হালাল খাইতাম। দুনিয়ার জমিনের মধ্যে বন্দা যদি খাদ্য জমিনের মধ্যে হালাল খাইলাও, ই বন্দার দিল কোনো সময় জমিন মূর্ধ হইত নাই। বন্দায় জমিনের মধ্যে ভালো আমল করব, বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়ব, আল্লাহর গোলামি করব, মা বাবার খেদমত করব, এতিমরে মায়া করব, মিসকিনরে মায়া করব। এই মানুষের দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। সম্মানিত হাজিরিন, মানুষ মারা যায়। মানুষ যখন দুনিয়ার জমিন তলে মারা যায়, মানুষের জান কবজ করার জন্য একজন ফেরেশতা মানুষের সামনে আয়। এনার নাম হইল মালাকুল মউত, হযরতে আজরাইল, ঠিক না নি? হযরতে আজরাইল আলাইহিস সালাম দেখাই দেখাই আইন না লুকাইতো ভাবে আইন। আমার মাতিটা আপনারা বুঝবাইতেন, আমার মাতিটা আপনারা সমঝিতা হতরান, তে তুলা মাতিবা আমার লগে না মাতিলে আমি ওয়াজও আরাম হইতাম না। খুব পেরেশানি করি আইস, তুলা আমার লোকে মাতক কাতে আমি ওয়াজ করতে আরাম লাগে। আপনারা যে বাটের ডাটটা হইয়া বইছেন, বুঝা যার 3-4 দিন তো নেই মনে রোজা আরম্ভ হয়েছে, বুঝাইছে? রোজা নাই বক্স আওয়াজটা আরো তোলা বড় করে দেও ভাই। আপনারা আওয়াজ কম পাইতরা মনে না? আওয়াজ আসছে না? আচ্ছা ঠিক আছে, আপনারা রইলে আমার রইল, আমার লোকে মাতিবা। আমরা যখন দুনিয়াতে বিদায় নিমু, মারা যাওয়ার সময় যে ফেরেশতা ইয়া জান কবজ করবে, এনার নাম হইল মালাকুল মউত, হযরতে আজরাইল আলাইহিস সালাম। হযরতে আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে আইবা, কোন মানুষের জমিনও দেখতে পাইতো না। আগের জমানার মধ্যে হযরতে আজরাইল আলাইহিস সালাম সশরীরে মানুষের সামনে আইতা। যেদিন আল্লাহ জানাইলা, ও আজরাইল যাও, আমার মুসা কলিমুল্লাহর জীবন শেষ হয়ে গেছে, আমার মুসা কলিমুল্লাহর জীবনটা হরণ করে লইয়া। আমার বুজুর্গণ, মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় আজরাইল আলাইহিস সালাম আয়। কোন মানুষরে সালাম করেন, কোন মানুষরে আজরাইলে সালাম করেন না, সালাম করেননি। কোন মানুষরে হযরত আজরাইল আলাইহিস সালাম সালাম করেন। বার করে আসা মরলে কে বাদ কিয়া হোগা কিতাবের মধ্যে হযরত মাওলানা আশিক ইলাহি বুলন শরিয়া নয়। হযরত আজরাইল আলাইহিস সালামে ইমানদার মুমিন মুসলমান নেককার নমাজি ওলি আল্লাহ মানুষের যখন জান কবজ করার জন্য অগ্রসর হয়, হযরত আজরাইলে ফরমায়, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালামে ফরমায়, ও আল্লাহর মায়ার বান্দা, ও আল্লাহর ওলি, আমি আজরাইলে তোমারে সালাম করলাম। জানে আজরাইল আলাইহিস সালামে সালাম করবা, এনার অবস্থা ভালো হইব না খারাপ হইব? ভালো হইব। এর কারণে ওলা বাটে আমরা জমিনে রইতাম যে আমরার অবস্থাটা ভালো হইতো। কারণ বন্দা দুনিয়া তুমি বিদায় নিবাই। আমার নবী ফরমাইল, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যদি কোনো মানুষের জীবনের শেষ সময় কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমাইন, দাখালাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলাইবা, সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল মানুষ যখন দুনিয়া তুমি বিদায় নিয়ে মারা যায়, মারা যাওয়ার সময় মানুষের সামনে শয়তান উপস্থিত হয়। আমার নবী ফরমাইন, আমার উম্মত রে, যখন মানুষ দুনিয়া তলে মারা যায়, মারা যাওয়ার সময় শয়তানে মানুষের ইমান লুটিত চেষ্টা করে। এই সময় জমিন মানুষরে তোমরা কয়েকটা জিনিস দিয়ে জমিনের সাহায্য করিও। নাম্বার 1 হইল আমার নবী ফরমাইল, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর বান্দা বান্দের খানর দারগিয়া কইও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমার তলকিন দেননি আপনারা। 2 নম্বরে আরেকটা জিনিস দিতাম, মানুষের মরণের সময় ও পরিমাণ জল পিপাসায় ধরে,
যদি সমস্ত খলসর জল দেওয়া হয় তবুও কিন্তু আল্লাহর বান্দা বান্দির জল পিপাসা নিবারণ হইতো না। এই সময় শয়তান হাতের মধ্যে শরবত লই আইব আর কইব, বাইরে তুই যদি আমার কথা মতো মারা যাস তাহলে আমার হাতের শরবত তোরে পান করাইব, আর যদি আমার কথা মতো মারা যাস না তাহলে আমার হাতের শরবত তোরে পান করাইব না। এর কারণে আমার বাবা হল, ও জোয়ান ভাইয়ানি রে, মা বাবা যখন দুনিয়া তুলে বিদায় নে, মা বাবা যখন দুনিয়া তুলে মারা যায়, মা বাবা মারা যাওয়ার সময় তুমি মায়া দেখাইয়া কান্দনো সময়টা কাটাইও না, তোমার মা বাবার ইমানটা শয়তানে লইয়া যাইতে পারবো। এই সময় জমিনও কান্দিও না, সবর করিও, ধৈর্য ধারণ করিও, কারণ মানুষ জন্মিলে একদিন দুনিয়া তুলে বিদায় নেওয়া লাগবো, খেও আগে খেও পরে যাওয়া লাগবো না। এই সময় জমিনও কলিমার তলকিন দিবাই। 2 নম্বরে আল্লাহর বান্দা বান্দির জমিনও পানি দিও। আপনারা জমিনও দেখছো, মানুষ যখন জমিন তুলে মারা যায়, দুনিয়া তুলে বিদায় নে, তখন মানুষে জমিনের মধ্যে কান্দে। মানুষ দুনিয়া তুলে মারা যায়, মারা যাওয়ার সময় মানুষের জমিনও কান্দইল, মানুষের চকুর পানি বাইরে হয় কোন কারণে? এত কারণ হইল রে বন্দায় সংবাদ ভাইলাই কিছু সময়ের ভিতরে আমি দুনিয়া তুলে বিদায় নেব। আরেকটা কারণ হইল রে আমার মায়ার আওলা যখন জমিন তৈয়া আমি মা বিদায় নিয়া, আমি বাবা মারা যাইয়ার সন্তান আদির বাসাইয়া মা বাবায় জমিনের মধ্যে জোর জোরাইয়া কান্দ। নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা নয়, যখন আল্লাহর বান্দা বান্দি দুনিয়া তলে মারা যায়, দুনিয়া তলে বিদায় নেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে 60 জন ফেরেশতা আল্লাহর বান্দা বান্দির সামনে উপস্থিত হয়ে যায়। কয়জন? 60 জন। নাম্বার 1 একজন আইয়া জানাইবা, ও সুদর্শনপুর ফাতা গ্রামে ফাতাগাউরি গ্রামের বন্দা, তুমি জমিনের মধ্যে 70 বছর জমিনও বাসিয়া রইলাই, বন্দা জমিনও খানি খাইলাই, এই যে দানা খাইলাই এর জিম্মাদারির মধ্যে আল্লাহ আমারে দিয়া দিসলা। ও বন্দা জমিনও সবর করো, ধৈর্য ধারণ করিলাও, তাম পৃথিবী দৌড়াইলাম, ঘুরিলাম, তালাশ করলাম, তোমারে খাওয়াইবার মতন একটা দানা পাইলাম না। এর কারণে আমার বুজুর্গণ আমরা সবর করতাম, এই সময় জমিন ধৈর্য ধারণ করতাম। ফেরেশতায় জানাইবা, বন্দারে সমস্ত পৃথিবী তালাশ করলাম, তোমারে খাওয়াইবার মতন একটা দানা আমি জমিন পাইছি না, তুমি সবর করো, কিছু সময় ভিতরে আজরাইল তোমার সামনে আইবা, বন্দার দুনিয়া ছাড়িয়া তুমি এখন বিদায় নিতে লাগবে। বন্দায় যখন শুনবা আজরাইলের আগে এই ফিরিস্তা কইবা, বন্দায় জমিনের মধ্যে জোর জোরাইয়া জমিনও খান দিবা, এই ফিরিস্তা সরিয়া যাইবা, আরেকজন ফিরিস্তা ইয়া কইবা, বন্দারে জমিনও খান দিও না, সবর করিলাম, তুমি 70 বছর জমিনের মধ্যে বাসিসলাই রে বন্দা, তুমি জমিনের মধ্যে যে পানি খাইলাই, তুমি তারা পাম্পর পানি খাইলাই, টিউবওয়েলের পানি খাইলাই, মিনারেল ওয়াটার জমিনও খাইলাই, এই পানির জিম্মাদারির মধ্যে আল্লাহ আমারে দিয়া দিসলা। ও বন্দা আমি পৃথিবীর যত নদী সাগর আছে আমি সমস্ত ঘুরিলাম, তোমারে খাওয়াইবার জন্য একটা ফোঁটা পানি আমি জমিনও পাইছিলাম। বন্দা ডরাইও না, ভয় করিও না, তোমার পানি বন্ধ হয়ে গেছে, কিছু সময় ভিতরে দুনিয়া তুমি বিদায় নিবা। বন্দায় জমিনও খান দিবা, সন্তান আদি মা বাবার সামনে যাইবা, বাবায় চক্ষু মেলিয়া সন্তান আদির ভাই যাইবা, জমিন যাতে বলি আমি বাবার দুনিয়ার জমিন ধরে বিদায় নিয়া সন্তানা দিয়ে বাবার চোখের জল জমিনের মধ্যে মুছিয়া দে, আর বরমাইন বাবা তোমারে আমরা জমিনের মধ্যে আল্লাহর হাওলা করলাম। ওই সময় হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির নিকটে আইবা, আল্লাহর বান্দায় জানাইবো, ফায়াকুল
সমারিকুনা বাজারও দেখলাম না, মাটি জুরির বাজারও দেখলাম না, তোমারে বন্দুক মারা আরে দেখলাম না, হাইলাকান্দি টাউনও দেখলাম না। ও বন্দা তুমি আমার ঘর আমার সামনে আইলায়, তোমার পরিচয়টা দেও তুমি খেয়াইলায়। ও সময় জানাইবা বন্দারে জমিনও ডরাইও না, বয় করিও না, আমি তোমার হাইলাকান্দি ডিস্ট্রিক্টের কোনো মানুষ নাই, আমি ভারতবর্ষের কোনো মানুষ নাই, আমারে পরিচয় পাইছ না, আমার নাম হইল আনা মালাকুল মউত হযরতে আজরাইল। নাম কিটা? আল্লাহর বন্দারে জানাইবা ও বন্দা, ও বন্দা ডরাইও না, ভয় করিও না, আমার নাম হইল আজরাইল। হযরতে আজরাইলে যখন নিজের পরিচয় দিবা, ওই সময় বন্দায় চাইব আমার নিকটে আজরাইল আইস। দিলেইতাম মনে একটা মুসন উঠেছিল। আচ্ছা দিলা কর বালা শুনেন, দিলা কর আপনারা আমন্ত্রিত অতিথি। ও বলে